অন্যদিকে আমরা নজর রাখবো এবার মাহেশের দিকে। একদিকে যেমন দীঘার ছবি আপনারা দেখছেন জগন্নাথ ধামের, তেমন অন্যদিকে রথ মানেই তো শ্রীরামপুরের মাহেশও। রথযাত্রায় মহাধুম শ্রীরামপুরের মাহেশেও। 629 বছরে মাহেশের রথযাত্রা। 1885 থেকে রথযাত্রা মাহেশে মার্টিন বার্ন কোম্পানি তৈরি রথের 9টি চূড়া, 50 ফুট উচ্চতার রথের 12টি লোহার চাকা। সকাল 8:30 থেকেই আচার শুরু হয়ে গেছে। জগন্নাথ দেবকে গর্ভগৃহ থেকে আনা হয় চাতালে। আমাদের প্রতিনিধি রানা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রানার কাছে যাব। রানা, একেবারে রাজবেশে প্রভু জগন্নাথ দেবকে বরণ করছেন আপামর বাঙালি। আমরা দীঘায় জনসমুদ্রের ছবি দেখেছি, শ্রীরামপুরের মাহেশও নিশ্চয়ই টেক্কা দিচ্ছে। একদমই তাই। দেখো তোমার প্রিয়াঙ্কা, যে মানে দীঘাতে যে তোমার জনসমুদ্র, এখানেও কিন্তু সমুদ্র না হলেও কিন্তু নদীর যে জল, অর্থাৎ যে নদীর যে স্রোত, সেটাও কিন্তু শ্রীরামপুর মাহেশে কিন্তু চোখে পড়েছে। সকাল থেকে ভক্তদের দীর্ঘ লাইন, তারা ফুল, তারা মিষ্টি নিয়ে এসে প্রভু জগন্নাথ দেবকে তারা পুজো দিচ্ছেন। এখনও মানে পর্যন্ত দীর্ঘ লাইন তোমার চোখে পড়েছে। সুষ্ঠুভাবে সকাল থেকে চলছে পুজো। যেহেতু এই পুরীর পর কিন্তু এই মাহেশের জগন্নাথ দেবের একটি মাহাত্ম্য রয়েছে। 629 বছরের এই রথকে ঘিরে কিন্তু মাহেশে একটা যেমন ভক্তদের মধ্যে যেমন উন্মাদনা, তেমন আবেগও জড়িয়ে আছে। পাশাপাশি জানিয়ে রাখি, 1885 খ্রিস্টাব্দে এই যে রথ, মানে লোহার রথ তৈরি করেছিলেন মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি, যে রথের এখন রক্ষণাবেক্ষণ করছেন মানে শ্যামবাজারের বসু পরিবার। এই 9 ফুট মানে 50 ফুট উচ্চতা, 9 চূড়া বিশিষ্ট 125 টন ওজনের এই রথ তখনকার সময় 20 লক্ষ টাকা ব্যয় হয়েছিল। ফলে বুঝতেই পারছো, বহু প্রাচীন এই পুরাতন রথকে ঘিরে কিন্তু একটা যেমন উন্মাদনা রয়েছে, একেবারে এবং উচ্ছ্বসিত সেখানকার মানুষজন যারা পৌঁছে গিয়েছেন। এবং এই মুহূর্তে দুটো ছবি আপনাদের সামনে, একদিকে মাহেশ, অন্যদিকে দীঘা। মাহেশ যেখানে ভোগ নিবেদন করা হয়েছে, অন্নভোগ নিবেদন করা হয়েছে প্রভু জগন্নাথকে। অন্যদিকে দীঘায় যেখানে পাহান্ডি বিজয় উৎসবের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, এবং দীঘায় সেই প্রস্তুতির ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। অর্থাৎ একেবারে জমজমাট রথযাত্রায় মহাধুমের সেই ছবি আমাদের ধরা পড়ছে। সকাল 9:30 থেকেই পুজো শুরু হয়েছে এবং 2:30টায় রথের রশিতে টান। জগন্নাথ ধাম উদ্বোধনের পর দীঘায় প্রথমবার রথযাত্রা, তত্ত্বাবধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘায় দেব দর্শন, রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম। জগন্নাথ ধাম উদ্বোধনের পর প্রথমবার এবার দীঘায় রথযাত্রা, এবং তা ঘিরে রীতিমতো জমজমাট হয়ে রয়েছে সৈকত শহর। এখন চারিদিকেই শুধু জয় জগন্নাথ মন্ত্র। সকাল 9টা থেকে রথযাত্রার উপাচার শুরু হয়ে যাবে, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আবিরের সঙ্গে কথা বলবো। আবির, 9টা বাজতে আর মাত্র কিছুক্ষণ বাকি রয়েছে। এই মুহূর্তে সেখানে কিরকম ছবি, কিরকম শেষ মুহূর্তের প্রস্তুতি? দেখো, সকাল 8:30টার সময় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে মন্দিরের যে গর্ভগৃহ, সেখানে তাদেরকে 56 ভোগ নিবেদন করা হবে। ইতিমধ্যেই হচ্ছে যে রথ তুমি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে বলরামের রথ তালধ্বজ, মাঝেরটি সুভদ্রার রথ রয়েছে এবং একেবারে শেষে জগন্নাথের রথ নন্দীঘোষ রয়েছেন। সেখানে ইতিমধ্যেই যে প্রসাদ বা ভোগ তা ইতিমধ্যেই তোলা হয়েছে, এবং এই রথে যে ভোগ যাবে একেবারে মাসির বাড়ি পর্যন্ত, সেটা হচ্ছে শুকনো প্রসাদ বা শুকনো ভোগ। এখানে 16 থেকে 18টি করে মিষ্টি রয়েছে, তার মধ্যে খাজা, গজা, প্যাঁড়া, সন্দেশ বিভিন্ন রকমের রাখা হয়েছে। এখান থেকে প্রথমেই কিছুক্ষণ বাদে অর্থাৎ 9টার সময় পাহান্ডি বিজয় উৎসব শুরু হবে। সেই পাহান্ডি বিজয় উৎসব শুরুতে প্রথমে সুদর্শন চক্রকে মন্দির থেকে বাইরে নিয়ে আসা হবে, এবং উপাচার বলছে বা নিয়ম বলছে যে সুদর্শন চক্রকে নিয়ে আসা হয় এই কারণেই, কার্যত তিনি যে নিরাপত্তার যে ব্যবস্থা তিনি নাকি সেটিকে দেখে নেন। এরপরেই হচ্ছে প্রথমে নিয়ে আসা হবে হচ্ছে সুভদ্রাকে, তারপরে নিয়ে আসা হবে হচ্ছে জগন্নাথ দেবকে, এবং তারপরে নিয়ে আসা হবে হচ্ছে বলরামকে। যদিও রথের রশিতে প্রথম টান বলরামের রথেই পড়বে, এবং 9টা থেকে প্রায় 9:30 থেকে 10টা পর্যন্ত পাহান্ডি বিজয় যে উৎসব, সেই পাহান্ডি বিজয় উৎসব চলবে। তোমাকে আমি শুরুতেই সকালবেলা বলছিলাম, এটি এমন একটি উপাচার বা উৎসব যেখানে আনন্দ এবং ভক্তির সাথে গর্ভগৃহ বা যে বেদি হয় সেখান থেকে মূর্তিকে নিয়ে আসা হয় এবং রথে
অধিষ্ঠিত করা হয়। দীঘার মন্দিরের মধ্যে কাঠের মূর্তিও রয়েছে, তা নিম কাঠের, যেটাকে দারু ব্রহ্ম মূর্তি বলা হয়। অপরটি রয়েছে হচ্ছে পাথরের মূর্তি। পাথরের যে মূর্তি বা বিগ্রহ তা মন্দিরের মধ্যেই থাকবে, নিম কাঠের যে বিগ্রহ বা যে মূর্তি তাই রথে বসিয়ে নিয়ে যাওয়া হবে। এবং এই রথে অধিষ্ঠান হয়ে যাবার পর যে মূল যে আজকের যে পুজোর অনুষ্ঠান তা এখানেই হবে। যখন মাসির বাড়িতে গিয়ে পৌঁছবে সেখানে ফের জগন্নাথ বলরাম সুভদ্রাকে 56 ভোগ নিবেদন করা হবে এবং আজকে থেকে একেবারে উল্টো রথ পর্যন্ত আলাদা করে সেখানে 9 জন পাচককে নিয়োগ করা হয়েছে, যারা মাসির বাড়িতে প্রত্যেকদিন ভোগ নিবেদনের কাজ করবেন এবং এছাড়া সেখানে অন্ন মহোৎসবও পরিচালনা করা হবে। এখানে এসে পৌঁছানোর পর যে পূজার অনুষ্ঠান চলবে তা দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত। 2টোর সময় মুখ্যমন্ত্রী এসে উপস্থিত হওয়ার কথা, 2:30টার সময় হচ্ছে রথের রশিতে টান পড়বে এবং বিকেল 4টে থেকে 4:30 পর্যন্ত এই রথের রশি ধরে টান দিয়ে মাসির বাড়ি পর্যন্ত এই রথযাত্রা সম্পূর্ণ করা হবে। যারা রথ পরিচালনার কাজে সংযুক্ত তারা বলছেন যে গতকাল রাতেই যখন মন্দির থেকে বাইরে এই রাস্তাতে রথ নিয়ে আসা হয় এবং এখান থেকে রথের টান একেবারে সোজা 1 কিলোমিটার দূরে মাসির বাড়ি পর্যন্ত চলবে এবং আজকে যে সংখ্যক মানুষজন এখানে ভিড় হবে বলে তারা মনে করছেন সেই অনুযায়ী সকাল থেকে যে পুলিশি ব্যবস্থা তাও যথেষ্ট চোখে পড়ছে। প্রচুর পুলিশ ইতিমধ্যে মোতায়েন করে দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক তারা নিজেরা ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন এবং তুমি জানো যে ক্রাউড কন্ট্রোল ম্যানেজমেন্টের যে বৈঠক গতকালকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করে ফেলেছেন। এখন এই পুজো উপাচারের পাড়া এবং দীঘাতে প্রথমবার এই বৃহৎ আকারে যে রথযাত্রার যে উৎসব সেই রথের রশিতে টান দেওয়া হবে দুপুর 2:30টার সময়। অনিন্দিতা, বেশ, আপাতত ধন্যবাদ তোমাকে আবির। ইতিমধ্যেই দীঘাতে জয় জগন্নাথ মন্দিরের রীতিমত মন্ত্রে জমজমাট হয়ে উঠেছে সৈকত শহর। রথযাত্রা মহাধুম। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এবার প্রথমবার রথ উৎসবে রঙিন সৈকত শহর। স্নানযাত্রার পর অনবসর পর্ব শেষ। 15 দিন পর ফের দেবদর্শন। শুক্রবার রথযাত্রা। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রথম রথ। জমজমাট সৈকত শহর। পুরী জগন্নাথ একরকম অসাধারণ, এখানেরটা আরো অসাধারণ। জগন্নাথ টেনেছে বলে আমরা 1 ঘন্টায় রেডি হয়ে দীঘায় এসেছি। খুব ভালো লাগলো, এসে খুব সুন্দর। রথের আগে থেকে দীঘায় ভিড়ে ভিড়। মন্দিরে বিদেশি ভক্তদের কীর্তন। পুরীতে যেতাম আর এখানে দীঘার কাছাকাছি হয়েছে জগন্নাথ ধাম, ওই জন্য রথ দেখতে এখানে এসেছি। ভালো লাগছে, অনেকখানি জায়গা নিয়ে অনেক খোলামেলা জায়গা, ভালোই লাগছে। এদিন সকাল 6টায় দীঘায় জগন্নাথ মন্দিরের দরজা খুলে, তারপর স্নান, মঙ্গল আরতি, এরপর নেত্র উৎসব। জগন্নাথ দেবকে দেওয়া হয় ভোগ, খিচুড়ি, ভাজা, ডাল, শুক্তো, মোচার তরকারি, পটলের তরকারি, বৈতালের ঘন্ট, মিষ্টি, পায়েস সহ 56 ভোগ। শুক্রবার সকাল 9টা থেকে পুজো শুরু হবে। দুপুর 2টো থেকে 2:30টে আরতি। 2:30টে রথের রশিতে টান। রথে থাকবে নিমকাঠের তৈরি মূর্তি। পাথরের মূর্তি থাকবে জগন্নাথ মন্দিরে। দর্শনার্থীরা ব্যারিকেডের দুধারে থাকবেন। জায়ান্ট স্ক্রিনেও রথযাত্রা দেখা যাবে। এছাড়াও রাখা হয়েছে খাবার জলের ব্যবস্থা। আমরা সবাই প্রস্তুত হচ্ছে যে ভগবানের রথযাত্রা খুব ভালোভাবে থেকে যায়। সকালে 10টা দিকে পায়ন্ডি বিজয় হবে, ভগবানকে জনকে আমরা নিয়ে যাব, রথে বসানো হবে। আজকে রাত্রি বেলায় 3টে রথ আমরা রাজপথে 9টা পরে প্লেস করে দেব। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ, বলরামের রথের নাম তাল ধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন। জগন্নাথের রথে 16টি চাকা রয়েছে। রথের রং লাল ও হলুদ। বলরামের রথে 14টি চাকা, রথের রং লাল ও সবুজ। সুভদ্রার রথে 12টি চাকা রয়েছে, এই রথের রং লাল ও কালো। জগন্নাথের রথের সারথি দারুকা। এই রথটি টানার দড়ির নাম শঙ্খচূড়া। দীঘায় তৈরি রথ এখন রশিতে টানের অপেক্ষা। নিউজ 18 বাংলা।